ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। এ নিয়ে আরও জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, হাদির মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতির কত দূর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? দেখুন, এখন থেকে প্রায় 5 মিনিট আগে ফরেন্সিক মেডিসিন বিভাগ যেটি রয়েছে মর্গের শহীদ মেডিকেল কলেজের এখানে নিয়ে আসা হয়েছে ওসমান হাদির মরদেহ। আসা হয়েছে, ভেতরে আর প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এখানে যেটা আমরা দেখলাম যে 11টা নাগাদ তার গোসল সম্পন্ন হবে, অর্থাৎ জানাজার তার জানাজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। মূলত এখন তাকে নিয়ে আসা হয়েছে ফরেন্সিক মেডিসিন যে মর্গটা রয়েছে, সে মর্গের ভেতরে। কিছুক্ষণ আগে হাদির যে মরদেহ, সেই মরদেহটা নিয়ে যাওয়া হয়েছে গোসল করানোর জন্য, এবং সেই গোসল করা শেষ হওয়ার পর এখান থেকে সোজাসুজি দক্ষিণ প্লাজা, অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। এর ভিতরে মূল ফটকের সামনে এখন আপাতত যদি আপনাকে বলি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, এবং এখানে আনসার বিটিভি থেকে শুরু করে বিজিবি, মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও এখানে এখন অবস্থান নিয়ে আছেন। কিছুক্ষণ আগে হাদির যে মরদেহবাহী যে লাশবাহী গাড়িটি, সেই গাড়িটি কিছুক্ষণ আগে এই ফরেন্সিক মেডিসিন বিভাগের মর্গের ভিতর প্রবেশ করানো হয়েছে, এবং এর ভিতরেই হাদিকে গোসল করানো হবে, এবং গোসল করানো শেষ হওয়ার পর 11টার পর তাকে খুব সম্ভবত আমাদেরকে যত আনঅফিসিয়ালি যেটা জানানো হয়েছে 1টা নাগাদ এই মর্চারি থেকে বের করানো হবে। বের করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জন্য যে প্রস্তুত রাখা হয়েছে জাতীয় শোক দিবসের পাশাপাশি সে জানাজার ব্যবস্থাগুলো করা হবে। তবে এখন পর্যন্ত আপনাকে যদি বলি যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ, সে মর্গে মাত্র কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগে ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়েছে, এবং সেখানে তাকে গোসল করানো হচ্ছে, এবং গোসল করানোর পর যে জানাজার আগের যেসব আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো এখানে করা হবে। এর ভিতরে যদি বলি যে ওসমান হাদির যারা অনুসারী রয়েছেন, তার যে ভক্ত রয়েছেন, তার চেতনায় যে যারা বিশ্বাসী যারা রয়েছেন, তারা কিন্তু এখন এই মর্গের সামনে এসে ধীরে ধীরে বলা যায় যে খুব আবেগঘন একটা পরিবেশ সৃষ্টি করছেন। তারা অনেকেই হাদির বিভিন্ন সময়ের যে সব বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো তারা শুনছেন ভিডিওতে, এবং একে অপরের সাথে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। এবং হাদি যে ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তার যে স্বপ্ন ছিল ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার, সেই স্বপ্নের বিষয়গুলো তারা একে অপরের সাথে বিভিন্ন সময় যে কথাগুলো হয়েছিল সে কথাগুলো বলছেন, এবং তারা একটা বিষয় বারবারই করে একটা ব্যক্ত করছেন আমাদের সামনে এসে বা বিভিন্ন গণমাধ্যমের সামনে এসে, মুসলিমের বাংলাদেশ এবং পাশাপাশি কর্তৃত্ববাদহীন একটি শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এবং সকল মতের সহমত এক পাশাপাশি থেকে রাজনীতির বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা, যে চর্চাটা, সে চর্চাটা পথ দেখিয়ে দিয়েছিলেন ওসমান হাদি। তো সেই ওসমান হাদিকেই আজকে দেশের এই গণতন্ত্রের প্রতিষ্ঠার আগ দিয়ে তার আত্মাহুতি হলো, এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো সেই হত্যার বিচার অবশ্যই রাষ্ট্রীয় প্রশাসনের কাছে তারা চাচ্ছেন, এবং সেই বিচারটা যেন দ্রুত সম্পন্ন হয়, এবং যারা অপরাধী রয়েছেন সেই অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। আর এখানে যারা উপস্থিত যারা রয়েছেন অনেকেই আবেগঘন পরিবেশ সৃষ্টি করছেন, নানান সময়ে তাদের স্মৃতিচারণ করছেন ওসমান হাদির সাথে, তাদের বিভিন্ন সময় খণ্ডিত যেসব স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলো তারা রোমন্থন করছেন। আর আবারও আপনাকে বলি, কিছুক্ষণ আগে মিনিট 10 হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে ফরেন্সিক মেডিসিন বিভাগের যে মর্গ রয়েছে সে মর্গে নিয়ে হয়েছে, এবং ওসমান এখানে মরদেহটি এখন গোসল করানো হচ্ছে, এবং জানাজার আগের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো এখানে সম্পন্ন করা হবে, এবং 1টা নাগাদ এই
ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং সেখানেই তার জানাজা যেটি সেই জানাজার কার্যক্রমগুলো সেখানে সম্পন্ন হবে। আমরা এর ভিতরে দক্ষিণ প্লাজা থেকে ঘুরে এসেছি, সেখানে দেখেছি যে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান সেখানে রয়েছে এবং পাশাপাশি যারা সারা দেশ থেকে যারা আসছেন আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় তাদের বাসগুলো রাখা হয়েছে এবং অনেকেই সকাল থেকেই বলা যায় যে অনেকেই ভোরবেলা এসে পৌঁছেছেন, তারা এখানে সমবেত হচ্ছেন এবং চোখে মুখে সকলেরই বিষাদ এবং এই হত্যার বিচারের দাবি তারা বারবারই গণমাধ্যমের সামনে তারা আসছেন এবং তারা এই দাবিগুলো তারা জানাচ্ছেন। আপনাকে আবারও বলি, ইনকিলাব মঞ্চের মাত্র ওসমান হাদির মরদেহ কিছুক্ষণ আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেনসিক মেডিসিন বিভাগ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। এখানে তার জানাজার আগের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে অর্থাৎ তার গোসল করানো সহ আর বেশ কিছু আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেইগুলো এখানে সম্পন্ন করা হবে এবং বেলা 1টা নাগাদ এখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার উদ্দেশ্যে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হৃদরোগ ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনির্বাণ।